লক্ষ্মীপুরের রামগঞ্জে মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো বিশ্বের প্রাচীন ও রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার ২৩ জুন বিকেলে রামগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভা চত্বরে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারির সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী। আওয়ামী লীগ আজকে আমাদের যে বর্তমান অবস্থায় আছেন আমরা সবাই জানি, আপনারাও জানেন। তো ইতিহাস বলতে গেলে অনেক সময় দরকার, এত সময় সম্ভব না। আমাদের এসে গেছে সভাপতিতে বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথা বলবো, রামগঞ্জের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আমরা সকলে মিলে একটা ভালো রামগঞ্জের আওয়ামী লীগকে গড়তে চাই, রামগঞ্জের আওয়ামী লীগকে ভালো সংগঠনে পরিণত করতে চাই। আমাদের আসলে বিভিন্ন কারণে, কারণ দলটি লাভ নেই, বিভিন্ন কারণে আমাদের রামগঞ্জের আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে না। উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ মমিন পাটোয়ারি, ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন, বোলাকোটি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ আকন্দ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদি হাসান শুভ সহ উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। 1953 সালে তখন মুসলিম শব্দটি বাদ দিয়ে করা হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বভার অর্পিত হয়েছিল আমাদের মহান নেতা, বাংলার মানুষের জননন্দিত নেতা। আমাদের দায়িত্বভার গ্রহণের পর থেকে এই দলটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপে দাঁড় করিয়েছিলেন। এই সময় বক্তারা বলেন, ১৯৪৯ সালে ২৩ জুন ঢাকার টিকাতলীর ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ নামে প্রথম আত্মপ্রকাশ করেছিল দলটি। সেই দলেই আজকের আওয়ামী লীগ। বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আজকে দেশের জনগণের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার টানা ১৫ বছর যাবৎ দেশ পরিচালনা করে স্বল্প উন্নত দেশ থেকে বিশ্বের উন্নত দেশের তালিকায় এখন বাংলাদেশ। তাই চলমান এই উন্নয়ন আগামীতেও বিএনপি জামাত কেউই বাধাগ্রস্ত করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন উপস্থিত নেতাকর্মীরা। আমাদের বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কার্যক্রম শুরু করেছে। আমাদের কথা ছিল এবং এই স্কিমে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য কতটুকু চিন্তা করতেছেন আপনারা চিন্তা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আমরা এখন এক মিলাদ করব। আমাদের থানা আওয়ামী সাধারণ সম্পাদক এবং পৌর সাধারণ সম্পাদক সদস্য, আমরা তাদের রোগ মুক্তি কামনা করব এবং আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি রাষ্ট্রকে পরিচালনা করে আমাদেরকে আজকে যোগাযোগ করে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী মুখ খুলে কথা বলতে পারে। তাহলে ভালো আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা নিবেদন করে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে 1971 আমরা মুক্তিযুদ্ধ করেছি, তার প্রতি সম্মান দেখিয়ে আমরা যাতে সুন্দরভাবে আমাদের সবার কাজ শেষ করতে পারি, মিলিতভাবে সবাইকে আমি অনুরোধ করি। দৈনিক নবযুগের কণ্ঠ।